এই পাঁচকুড়া গায়ে সকাল হয় অন্যরকম ভাবে। এখানে সূর্য ওঠার আগে উঠে মানুষের অভাব আর চাহিদা। আর রহিমের বাড়িতে সব চাহিদা ছাপিয়ে সবার আগে উঠে রহিম আর কড়া মেজাজ। আজ কি মাঠে যাবে না, নাকি দাঁতনটা করতে করতেই বেলা কাবার? জমিদারের লোক তো আর বসে থাকবে না, গত বছরের টাকাটা আজই শোধ করার কথা। যাচ্ছি গো যাচ্ছি, মনটা ভালো নেই। কদিন ধরে ধান কলে কেমন লোকসান চলছে, ভাবছি পুরনো সাইকেলটা বেচে দেব কিনা। মিতুর স্কুলের বেতন বাকি, সেদিকেও তো দেখতে হবে। সাইকেল বেচবে? হেঁটে মাঠে যাবে, নাকি আবার বিমলের কাঁধে চোপে? তোমার ভাবনায় পেট ভরে না, বুঝেছ? বিমলদাকে দিয়ে কিছু হবে না। তোমার মতো সোজো মানুষ পেলে শুধু চাপিয়ে দেয়। কথা বলতে বলতেই রোহান তার উঠানে এসে হাজির হয়। রতন, মালতী, কিসের ভাবনা হচ্ছে গো? অত সকাল সকাল মুখ ভার কেন? রতন, শোনো শোনো, একটা জরুরি কথা ছিল। হ্যাঁ দাদা, বলো। তুমি তো জরুরি কথা ছাড়া আসো না। আরে, তুমি রেগে যাচ্ছ কেন? ব্যাপারটা হলো, কাল আমার পুকুর পাড়ে যে মেলা বসবে, সেখানে আমার মেয়ের জন্য একটা স্যান্ডেল আনতে হবে। তুমি তো বাজারে যাচ্ছ, আমার তো আবার পায়ে বাত। দাদা, আমি তো মাঠে যাব। আরে বাবা, মাঠের কাজ তো সারা জীবন আছে। একটা স্যান্ডেল এনে দিবি, আর দামটা তোকে পরে দিয়ে দেব। তুই তো জানিস আমার হাতে এখন কি টান। দাদা, রতনের হাতে এখন বাজারের থলি তুলে দেবে না। ও ধানকলের হিসেব মিটিয়ে টাকা আনতে যাচ্ছে। তোমার পায়ে বাতের ব্যথা, আর ওর ঘাড়ে পুরো সংসারের বোঝা। ঘরের ভিতর থেকে ঋতুর গলা শোনা যায়। বাবা, মা, আমার খাতায় পেন্সিল দিয়ে কে যেন ভূত লিখে দিয়েছে। কি হবে গো, আজ যে শিক্ষিকা দেখবেন। ইস, কি যে করি, দিস তো দেখি। ওসব পরে হবে। মিতু, রতন, শোনো, একটা ভালো দেখে স্যান্ডেল। হ্যাঁ, আর শোন, যদি পারিস তো তোর সাইকেলটা বেচিস না। আমার সাইকেলটা তো কাল মাঠে গিয়ে চাকা ফেসেছে। ভাবছিলাম তোরটা একটু নিয়ে। না দাদা, রতনের সাইকেল বেচা হচ্ছে না, ধারও দেওয়া হচ্ছে না। ওকে বাজারের কাজ মিটিয়ে সোজা মাঠে যেতে দাও। তুমি বরং পাড়ার আর কাউকে ধরো। এই হলো রোহান। নিজের সুবিধার জন্য অন্যের ক্ষতি করতে তার বিবেকে একটুও বাধে না। কিন্তু রহিমার মতো স্পষ্টভাষী স্ত্রী থাকতে রহিমের চিন্তা কিসে? রহিমা জানে গ্রামের কুটকাটালির জাল কিভাবে ছিন্ন করতে হয়। রহিমার তেজ ও সততায় যদিও বাঁচল রহিম রোহানের বোঝা থেকে, কিন্তু বাজারে গিয়ে নতুন সমস্যা। মালতী ঠিকই বলে, সাইকেলটা বেচলে বিপদ। বিমলকে এড়িয়ে চলতেই হলো। কিন্তু বাজারের ওই লোকটা কেন যে চালের দামটা বাড়ালো? এ মাসে কিভাবে সব কুলোবো? রহিম সাইকেল নিয়ে নদীর ধারে দাঁড়ায় আর পকেট থেকে ছোট্ট একটা ভাঁজ করা চিঠি বার করে দেখে, আপনার ধানকলের বকেয়া ঋণ অবিলম্বে পরিশোধ করুন। এইবার কি হবে? ধানকলে মাল দেওয়ার পরেও পুরো টাকা পেলাম না। যদি টাকাটা না দিই, তবে তো জমি বন্ধক রাখতে হবে। ঠিক সেই মুহূর্তে রোহানকে পাশের রাস্তা দিয়ে দ্রুত গতিতে হেঁটে আসতে দেখা যায়। সে রহিমকে দেখে লুকিয়ে পড়ার চেষ্টা করে। আরে বিমলদা, তোমার না পায়ে বাত, হাঁটছো যে? স্যান্ডেল কিনতে যাওনি? আমি না, মানে একটু হাওয়া খেতে যাচ্ছিলাম। বাজারে তো সব লোক ঠকায়, তাই ভাবলাম না যাওয়াই ভালো। রতন, তোর কাছে একটা উপকার চাইবো নাকি? আর কি চাইবে দাদা? আমার ছেলেটার নাকি স্কুলে ছবি আঁকার খাতা দরকার। তুই তো বাজারের দিক থেকে ফিরছিস, যদি একটু। দাদা, আমারও টাকা নেই। মিতুর বেতন বাকি, ধানকলের দেনা মেটাতে হবে। তুমি কি ভুলে গেছো? আমি আর পারছি না দাদা, আজ আমি কোনো ধার দিতে পারবো না। কি বললি? তুই আমাকে না বললি? হ্যাঁ দাদা, বললাম। নিজের সমস্যা না মিটিয়ে আর কতদিন পরের বোঝা টানবো? মালতী ঠিকই বলে। আজ রহিম প্রথমবার রুখে দাঁড়ালো।
গ্রামের সরল মানুষগুলো যখন নিজের অধিকার বুঝতে পারে তখনই সমস্যার সমাধান শুরু হয়। রহিম বুঝতে পারল নিজের সংসার আগে, রোহানের আবদার পরে।